তো কথার মধ্যে কথা হইল কি মানে এক পীর সাপ তার ভক্তরে নিয়ে ঘুরবার গেছে অন্য একটা রাষ্ট্রে। যখনই অন্য একটা রাষ্ট্রে গেল যাইয়া দেখে যে ওই দেশে তোমার আলু গোড়ারও যা দাম, তোমার রসগোল্লারও ওই দাম, ঘিরও ওই একই দাম, মানে সব জিনিসের দামই একই, বুঝছেন? এখন ওই দাম সব জিনিসের দাম এক দিকে পীরের ভক্তটা মুড়িতে কইতেছে, কয় বাজান আমি এই দেশে থাকবো কে? কয় সব জিনিসের দাম একই, আমি খালি ঘি খামু, ঘি খাইয়া একদম শক্তি বাড়ামু, মোটাম তাজাম। তখন ওর পীরে কইল, রে বাজান রে, তুই তো জানোস না যে দেশে সব জিনিসের দাম এক সমান ওই দেশে বিচার নাই, তো ওই দেশে নাই বিচার। ভক্তে মানে না, ভক্তে ভাবতে কয় যে না বাজান আমি থাকমই হেন, আমি এর না খাইয়া খাইয়া একদম স্বাস্থ্য বানামু, মোটাম। তখন পীর সাহেবে কয় যে তাহলে থাকবি যদি তাহলে থাক, তাই নাকি? হ্যাঁ, কয় থাকবি যদি থাক, কোনো বিপদে পড়লি আবার ডাহিস আমারে। কইয়া থুয়া পীর সাহেব তো গেল গা। কিছুদিন পরে ওই দেশের রাজার বাড়িতে মানে চোর ঢুকপান নইয়া, চোর লাপু দিয়ে নামবার নইছে, নামতে গেলাই মানে ওই ওয়াল, ইটের ওয়াল যে থাকে, ওই ইটের ওয়ালটা ভাঙ্গে ওই চোরের উপরে পড়ছে, পইরা চোর মারা গেছে। তাই নাকি? হ্যাঁ। তো সকালে রাজার কর্মচারীরা দেখে যে ওই পীরের যেটা কি কয় ওই রাজার বাড়ির ওয়াল পইরা চোর মারা গেছে। তখন কইতেছে চোর মারা গেছে, তো সর্বনাশ, আমাগো দেশে চোর মারা গেলে কোনো বিচার নাই, চোর মারা গেছে গেছে, আর ওই দেশে চোর মারা গেছে এখন সেটার বিচার শুরু হয়েছে। কয় যে রাজায় কয় যে এই ওয়াল যে বানাইছে সেই মিস্ত্রিরে ধরে নিয়ে, কারণ এই মিস্ত্রি ওয়াল কমজোরি করে বানাইছে, যার জন্যই ওয়াল ভাঙ্গা চোর মারা গেছে। মিস্ত্রিরে ডাইকে নিয়ে আইছে, কয় তোর ফাঁসি দিমু কে? ওয়াল কমজোরি করে বানাইছা, ওয়াল ভাঙ্গে যাহারে চোর মারা গেল। পরে ওয়াল ভাঙ্গা চোর মারা গেল, মিস্ত্রি কয় যে রাজামশাই এটা আমার দোষ না। তো কার দোষ? কয়টা আমার জোগালির দোষ হবো, ও বান মশলায় সিমেন্ট কম দিছে, পানি বেশি দিছে, বান তেরতেরা বেশি, বান তেরতেরা হয়েছে, যার জন্য ওয়াল শক্ত আসে। হ্যাঁ। তো পরে যেমন নাকি কয়তালি জোগালিরে ধরে নেয়, এই মিস্ত্রিরে সাইডে দিয়ে জোগালিরে ধরে নেয়, এবার জোগালিরে ফাঁসি দেওয়া হবো। পরে জোগালিরে ধরে নিয়ে আইছে, তুই মশলা ঢিলা করে বানাইছে, ওই জন্য শক্ত হইসাল না। কয় যে আমার তো দোষ না, মশলা যে ঢিলা, কয় আমি মশলা বানাবার নইছি, জোগালিয়ে কয় মশলা আমি বানাবার নইছি। এই টাইমে দেখি যে একটা হাতিয়ালা গেতাছে, ওই হাতিয়ালা যায় হেরা, হাতিয়ালা দৌড়াইছে, হাতির পায়ের নগে গুতা নাই গে, মানে পানি ডাইলা পড়া বেশি পানি হয়েছে, মশলার মধ্যে ঢিলা হয়েছে। তখন কয় ওরে সাইডে দিয়ে হাতিয়ালারে দৌড়ে নিয়ে আয়। হাতিয়ালারে দৌড়বার গেছে, ধরে নিয়ে আইছে যে তোমার হাতির পায়ের গুতা নাই গে, মশলার মধ্যে পানি পড়ছাল বেশি, মশলাটা লুজ হইছাল, ওয়াল শক্ত হয় নাই, এখন ওয়াল ভাঙ্গে চোর মারা গেছে, তোমার ফাঁসি দেওয়া হবো। তাই নাকি? হ্যাঁ। পরে যেমন নাকি হাতিয়ালাই কয় দোষ তো আমার না, আমার হাতির দোষ না, আমার দোষ না। কয় দোষ কার? কয় যখন আমরা হেন্দে আমি আর হাতি নিয়ে যাই, তখন এই হেন্দে একটা বই মানুষ যায়, মানে গয়না ময়না পিন্ধে হারে ঝুনু ঝুনু করতে করতে যাবার নইছে,
এই জুনু জুনুর সাউন্ড পাইয়া হাতিয়ে যেমন নাকি জুনুর সাউন্ড পাইয়া হাতিয়ে মানে ডরাইয়া দৌড় বাইরে জেহরে গুতার নাগে ফালিয়া দিছে। তাহলে দোষ তো আমার হাতির না, আমার না, দোষ হইলো ওই বৌডার। গয়না পিন্ডা যে গেটাছে দেখছেন, বিচারের ঢং দেখতেছেন কি আপনারা? পরে কয় ধৈর্য নিয়ে ওই বেডিকে, যে বেডি গয়না পিন্ডা হিন্ডে গেছে, ওর গয়না এত ঝুনু ঝুনু করলো কে? পরে ওই বেডিরে ধরে নিয়ে আইছে, বেডিরে ফাঁসি দিয়ে মারবো। এর মধ্যে বেডিরে কয় তুমি এই যে হিন্ডে গয়না পিন্ডা ঝুনু ঝুনু করে গেছিলে, ওই জন্য হাতি ডরের ঠেলায় দৌড়ে যায় হেরা ওই যে পানির বালতি ফালিয়া দিয়ে মশলায় পানি বেশি হয়েছিল, ওই জন্য ওয়াল শক্ত হয় নাই, চোর মারা গেছে ওয়াল ভাগ্যা, তোমার ফাঁসি দেওয়া হবো তোমার। তাই নাকি? বেডি কয় ওটা তো আমার দোষ না, তো কার দোষ? বেডি কয় ওই দোষটা কিন্তু আমার না, ওই দোষটা ছিল যে মানুষটা, ওই যে কর্মকার যে গয়না বানিয়ে দিছে, ওই কর্মকার গয়না বানিয়ে দিতি এমন সুন্দর করে বানিয়ে দিছে যাতে হাইটে গেলেই ঝুনু ঝুনু করে বেশি সাউন্ড হয়। দেখছেন, দোষ খালি বদলাইতেছে, খালি তো বদলাইতেছে। ওই দোষ হয়েছে ওই কর্মকারেরও সাউন্ড বেশি দিছে করি পায়েলের মধ্যে। পরে কয় যে তাহলে ওই কর্মকারে ধরে নিয়ে, এবার কর্মকারে ধরে নিয়ে গেছে, কইলো কর্মকারে ধরে নিয়ে যাইয়া কইলো আরে আরে ফাঁসি দে, কিন্তু কর্মকারটা ছিল রে ভাই এমনই একজন কর্মকার, একদম এইরকম হুটকি মস্তান। কর্মকারের গলায় রশি দেয়, রশি দিয়ে গলায় গনে বাড়িয়া জায়গা, মানে গলাটা হইলো চিকন আর রশিটা হইলো মোটা। তারপরে এইদিকে দেখেন রাজার আইন, এখন তো ফাঁসি দিয়ে তো একজন মারতেই লাগবো। রাজায় কয় না, আমি তো ফাঁসি দিয়ে একজন না একজন মারমুই, আমার আইন, আমার আদেশ। তারপরে কয় রাজায় অর্ডার দিল, দেখ এরকম মোড়া গলার কারে পাশ হেরি আইনা ফাঁসি দে। ঘুরতি বাইজাইয়া দেখে যে ওই যে যে শিষ্যটা থাইয়া গেল খালি ঘি খাইতেছে, খাইয়া মোটা হইতেছে। পরে ওই ঘি খাওয়া শিষ্যটারে দইরে আনলো, আরে ফাঁসি দিয়ে মারবো। এই টাইমের মধ্যে ওই শিষ্যটারে জিজ্ঞাসা করলো, তোমার কিছু খাবার মনায় নাকি, বা তোমার কাউরে দেখবার মনায় নাকি? হ্যাঁ রাজা মশাই, আমার পীর সাহেব আছে অমুক দেশে, আমার পীরের সাথে আমার অল্প 2-4টা কথা ছিল, আমার পীরকে যদি আইনা দেন তার সাথে 2টা কথা কমু, তারপরে আমারে মাইরেন ফাঁসি দিয়া। তো এইবার রাজা মশাই অর্ডার দিল কিছু সৈন্য বাহিনীকে যে তোমরা যে ওই দেশে গনে যে দেশে আছে ওর পীররে ধরে নিয়ে আসো। পরে ওই পীররে যে ধরে নিয়ে আইলো, আল্লিকালা এখন শিশুর হাতে দেখা করে দিল। এখন শিশুয়ে কয়, বাবা এখন আমার ফাঁসি দিয়ে মারবো। কয় দেখ রে বাজান, তোরে কইছিলাম যে জিনিসে যে দেশে সব জিনিসের দাম এক, সেই দেশে বিচার নাই। তোরে বারে কইছিলাম যে এই দেশে থাকা যাব না, এই দেশে বিচার নাই, কিন্তু তাও তুই রইলি। তা বুদ্ধি একটা আছে আমার কাছে, তোরে বাঁচিয়ে দুই না। বুদ্ধিটা যখন তোরে ফাঁসি দিবার নেব, আমি কম যে আমারে ফাঁসি দেন, আর তুই কবি আমারে ফাঁসি দেন, এটা নিয়ে আমরা দুইজন পারাপারি করবো, তারপরে বাকিটা আমি দেখবো নি। ঠিক আছে, এইবার যেমন নাকি কইতাছে শিষ্যরে ফাঁসি দিব, পীরে কইতাছে আমারে ফাঁসি দেন, ও কয় আমারে ফাঁসি দেন, ও কয় আমারে ফাঁসি দেন, মুরিদ কয় আমারে ফাঁসি দেন, পীরে কয় আমারে ফাঁসি দেন। এরম করতে রাজায় চিন্তা করলো, কিরে ফাঁসি দিয়ে মানুষ মারমু, মানুষ তো কান্দাকাটি করার কথা দরের ঠেলায়, কিন্তু এরা আরো ও কয় আমারে ফাঁসি দেন, ও কয় আমারে ফাঁসি দেন। কারণটা কি? ওকে দুইজনে ডাক দিয়ে না, কয় তোমার কারণ কি? ফাঁসি দিয়ে মারমু, তোমরা পারাপারি না গাইছাও। গোমরটা কি? গোমরটা কওছে। তখন পীর সাহেব কয় যে হুজুর
রাজামশাই গোমরটা তো আপনারে কয়া যাব না, গোমরটা যদি আপনার ঘরে কই তাহলে তো এই চান্স এই সুবিধা আর পামু না। একটা সুবিধা আছে, বলে কি, আমি চোখ বন্ধ করে ধ্যান করে দেখলাম এই ফাঁসের দড়িতে যেইটি মারা যাব সেইটি সরাসরি বেসতে যাব গা, জান্নাতে যাব গা। এখন রাজামশাই চিন্তা করলো কি রে, অন্য দেশে গুনে মানুষ আইয়া আমার দেশে বেসতে যাব না, এটা তো আমি ওভার দিব না, কয় ফাঁসি আমারে দে। বুঝছেন, রাজামশাই লাস্টে কয় ফাঁসি আমারে দে। পরে রাজামশাই ফার্স্টে রাজামশাই ফাঁসি নইয়া মারা গেল। তো এইরকম যে দেশে সব জিনিসের দাম সমান ওই দেশে থাকবেন না, ওই দেশে বিচার নেই। কেমন লাগলো গল্পটা? যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন।